নমস্কার, কেমন আছেন সবাই? আমরা আজকে ঢাকা দেখে বরিশাল যাচ্ছি। তো সদরঘাটে আমরা আসছিলাম অনেক আগে। এখানে দেখি অনেক তাজা তাজা সুন্দর সুন্দর ফল আছে। তো এখান থেকে কিছু ফল কিনবো। ফলগুলো অনেক ভালো। আর এখান থেকে আনারসটা ভালো হয়, ঢাকার আনারসটা। তো আমরা ফল কিনে তারপর লঞ্চে উঠলাম। লঞ্চ ছাড়বে 9:30টার দিকে। এখনও অনেক লোক। সারাদিনই আজকে অনেক কষ্ট হয়েছে। সকালবেলা আসছি, তারপর সারাদিন অনেক ঘোরা, তারপর আবার জার্নি করে আসলাম। শরীর খুব ক্লান্ত ভিতরে লাগতেছে। অনেক এখন দোকান আছে। আমরা মাখা দেখলাম। অবশ্য এখন রাত, যদিও খেতে ইচ্ছে করলো খাবো না, কারণ রাত হয়ে গেছে। দিনের বেলা ভালো লাগতো, আজকে প্রচণ্ড গরম পড়েছিল, তখন পেলে হয়তো খাওয়া যেত। আর আজকের এই লঞ্চটা ভালো। আজকে আমাদের অনেক কেবিনটা সুন্দর। ছিল আগে একদম যে সামনে। এখানে লঞ্চগুলো বেশ পুরা ভালো হয়। ঢাকা শহর, একেবারে লঞ্চ ছাড়বে, মানে সদরঘাটটা দেখা যাচ্ছে। অনেকে আবার এখানে ছবি তুলতেছে। আমরা লঞ্চের ভিতরে আর আমরা বিরিয়ানি কিছু প্যাকেট খাবার নিয়ে নিয়ে আসলাম। আসলাম। আমার বিরিয়ানি অনেক খাবো, ক্ষুধা অনেক পেয়েছিল, ক্ষুধা পেয়েছে সেজন্য। তো সেই এই জন্য হচ্ছে বাইরে কেবিন থেকে আমরা বসে। কিছু খাবার নিয়ে আসলাম, বিরিয়ানি। প্রচুর বাতাস বাইরে। এই জায়গায় কিসের সময় বসেছিলাম, এখানে লঞ্চে বসা আছি। ছবি এরা আবার তোলার জন্য ঘুরে ঘুরে আসলাম। দেখতেছে, একটু ঘুরে ছেলে ঘুরে দেখলাম আর লঞ্চের বাবা মিলে। চারপাশটা। তাদের বললাম কয়েকটা ছবি তুলে দিয়ে। এখানে জায়গাটা বেশ সুন্দর লাগে আমার, অনেক সুন্দর। আমি অবশ্য ছবি তুলি না, বেশ কারণ আমি সুন্দর। সারাদিন রোদে আজকের পোড়া লঞ্চটা বেশ ছিলাম আর ভালো। চেহারার একদম বাজে অবস্থা হয়েছিল। আমি এমনিতে জার্নি অনেক করতে পারি না, সুন্দর। জার্নি করলে আমার চেহারা আর ঠিক থাকে না, এই খুব খারাপ লাগে দেখতে আমারে। যাই হোক, বললাম তোমাদের ছবি তুলি। এখন এইখানে বসে গাড়ি গাড়ি গাড়ি, এই যে গাড়ি কিনছে, গাড়ি খেলতেছে লঞ্চে বসে। এখনই লঞ্চটা ছেড়ে দেবে। লঞ্চ ছাড়ার সময় হয়ে আসছে। এই যে লঞ্চটা ছাড়লো। আর লঞ্চগুলো কীরকম, মানে মিনিটের মধ্যে যখন ছাড়ে একদম কোথায় যায়, একদম দ্রুত চলে যায়। তো আমরা ঢাকা শহরকে বাই বাই টাটা করে চলে যাচ্ছি বরিশালে। পরে লঞ্চটা আবার কবে ছাড়বে। আসতে হবে জানি না। আমার অবশ্য ছাড়লো। ঢাকা শহর ভালোও লাগে না। তো রাতে এখন বাজে আমরা এখানে প্রায় বসে বিরিয়ানি খাবো। লঞ্চের ভিতরে 10টার বিরিয়ানি খুব বেশি। ভালো। তো আমরা এখন খাবার খাবো। বিরিয়ানি আছে, আর তার সাথে ভর্তা ভাত আছে। রাতের খাবার ভাত, অবশ্য লঞ্চে বসে খাবার আজকেরটাও মাছের ভালো ভর্তা খেয়েছিলাম। আছে, চিংড়ি মাছের আজকের ভর্তা। খাবারগুলো লঞ্চের ছিল, খেতে খারাপ লাগতেছিল না, ভালোই বরিশাল ছিল। চলে আসলাম। তো সারা রাতের বেশ ভালো ঘোরাঘুরি লাগছে এখানে করলাম। আসার পরে। অবশ্য আজকে কিছু সময় ঘুমিয়েছিলাম, ভালো লাগতেছিল। তো সকালবেলা হঠাৎ করে উঠে দেখি এখন বাজে 5টা। তো উঠলাম এইমাত্র। আর আমাদের লঞ্চ আসছে আর কি বরিশালে। মানে মনে হচ্ছিল যে চোখের পলকেই আমরা আসলাম। সবাই এটা ঘুমাচ্ছিল, কি সবাইকে উঠালাম। ঢোল? আর এটা এখন হচ্ছে আমরা তোমার ঢোল? রওনা দেব, হ্যাঁ, সবকিছু ঢোল। গুছাচ্ছিলাম। হুম, লঞ্চের ভিতর আমি তুমি এটা বাজাতে এই বাবুর পারো? জন্য একটা ঢোল কিনলাম মামা, বারোদি আশ্রম থেকে। মামা কি করছে? মামা ঢোল বলতেছিলাম বাজাবে? ঢোলটাকে কিভাবে নিই, তারপর পরে একটা হুম, ব্যাগের মধ্যে করে নিলাম। সবকিছু গুছিয়ে এখন বাবু এখনো বেরোচ্ছে। ঘুমায়, আমরা বেরিয়ে পাপা পড়লাম। যাবে বাসায়। মানে কেবিন থেকে আমরা বের হলাম, তুমি কি করো, ঘুমাচ্ছ? এরা বেরোচ্ছে। এই ছিল তোমাদের আমাদের কেবিনটা তো কেবিনটা। বেশ সুন্দর। কেবিনটা বেশ ভালোই ছিল। হুম, চলেন আপনাদের আবার একটু অনেক দেখাই দিই। সুন্দর। ভিতরটা ভালোই, মানে মোটামুটি খারাপ না, পরিষ্কার পরিচ্ছন্ন। লঞ্চের ভিতর অনেক ভালো। যাবার আগে সব কিছু গুছগাছ করা শেষ। এটা আর কোথায়? এখন আলো ফুটছে হুম, বরিশাল নদী বন্দর। আমি এখন আর কোথায় বাসায় যাওয়ার জন্য পাগল প্রায়। আমার আর বলো ভালো তো তুমি? লাগতেছিল না, আমি কখন বাসায় যাব। মনে হচ্ছে বাসায় সব শান্তি, বলো একটুখানি। হুম, একদম পরিষ্কার হয়ে গেছে, কোথায়? সুন্দর। আলো ফুটলে সব মানুষ বের হয়, কারণ বরিশাল থেকে সবাই বিভিন্ন জায়গায় যাবে। সেজন্য যখন আলো ফুটছে এখন সব মানুষ আস্তে আস্তে করে নামতেছে। ভালো লাগে আমার এই বরিশাল। তো আমরাও নেমে পড়লাম। আর নামার পরে তারপর একটা ভিডিও করলাম এখান থেকে। আমাদের বরিশাল লঞ্চঘাট এরকম সুন্দর। আমরা পথে যাচ্ছি বাসার দিকে, গাড়িতে এখন আমরা সবাই। আর সকালবেলা তো এত সকালে কোনো দোকানপাট সবই বন্ধ আছে।
আমরা গাড়ির মধ্যে করে যাচ্ছিলাম। তো বলতে বলতে আমরা এসেই পড়লাম আমাদের বাসার সামনে। এই হচ্ছে আমাদের বাসা। তো এখন আমরা বাসায় ঢুকলাম। আমি অবশ্য আগে উঠলাম আস্তে আস্তে গেট দিয়ে। তো এখন গেটের দরজা খোলা হবে। তো জার্নিটা ভালোই ছিল। সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।